একদম জীবিত অবস্থায় রয়েছে, মৃত নয়, রেকর্ড। এর জন্যই গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম গেছে। স্কুল থেকে কলেজ সব রকম ধরনের কাপেল আছে। স্কুল পালিয়ে আছে বলছো? হ্যাঁ, প্রচুর স্কুল পালিয়েও আছে। হেভি কিন্তু লাগবে, মানে ছবি তোলার জন্য এই জায়গাটা ব্যাপক। আর এখানে কাপেলে ভর্তি, কিন্তু একা আসলে আফসোস করবেন। কাপেল আসুন। আমি বলেছিলাম। হ্যালো হ্যালো সবাইকে, হ্যালো, গুড আফটারনুন। এখন বাজে 3:40 বিকেল। আসলে আজকে হচ্ছে 2রা মার্চ 2024। আসলে এসেছিলাম শ্বশুরবাড়ি, তো ওখান থেকে বি গার্ডেনটা সামনে, তা আমি কোনোদিন যাইনি, তাই জন্য ভাবলাম যাই, একবার ঘুরে যাই আর আপনাদেরকেও দেখাই, যেহেতু আমার কাজ আপনাদেরকে দেখানো ভিডিও। তো এখান থেকে টোটো করে যাব, এখান থেকে বেশিক্ষণের নয়, 10 মিনিট টোটোতে। এখানে আসলে প্ল্যান তো ছিল না, তাই ক্যামেরা আনিনি, তাই মোবাইলেই করতে হচ্ছে। তাই মাইকও নেই, ওই মোবাইলে যে সাউন্ড সেটাতেই আসবে। জানি না কীরকম সাউন্ড আসছে। একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য, তাই বি গার্ডেন নিয়ে। আমিও ফার্স্ট টাইম যাবো, দেখি। এখন শুনছি নাকি টিকিট করেছে, টিকিটের ভাড়া, টাইমিং সব বলে দেবো আপনাদের। এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে তারপরে যাব। এসে পৌঁছে গেলাম বি গার্ডেন। ও 5-7 মিনিট মতো লাগলো, একদম গেটের সামনে চলে এসে। দেখুন, কলকাতা থেকে অনেক রকম বাস পেয়ে যাবেন। ধর্মতলা বি গার্ডেনের বাস রয়েছে, বারাসাত থেকে সাদা বাসগুলো যে হয় সেইগুলো রয়েছে। টিকিট কাউন্টারে এখানে টিকিট কাটতে হয়। এই যে এখানে টিকিটের চার্জ বর্তমান 30 টাকা ইন্ডিয়ান সিটিজেন, ফরেনারদের জন্য 300 টাকা, আর স্টিল ফটোগ্রাফি যদি ক্যামেরা থাকে তাহলে 60 টাকা। এখানে টিকিট দেখলো, কোনো রকম প্লাস্টিক বা স্মোকিংয়ের জিনিস কিছু এখানে অ্যালাউ নয়। এখানে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা, মানে 5:30টায় গেট বন্ধ হয়ে যায়। এই জন্য আপনাকে 5টার মধ্যে বা 5:30টার মধ্যে আপনাকে গেটের বাইরে চলে আসতে হবে। আর ভেতরে সিকিউরিটি থাকে যেহেতু, তাই আপনার ওখান থেকেই তাড়া মারবে। এটা হলো আচার্য জগদীশ চন্দ্র বোস বোটানিক্যাল গার্ডেন, হাওড়া। আচ্ছা, এখানে পথ নির্দেশ দেওয়া আছে, দেখুন। এই যে গেট দিয়ে ঢুকে এসে সোজা আসবেন, এখানে এই পথ নির্দেশ। বোটানিক্যাল গার্ডেন বলতে মেনলি ওই গাছপালা, মানে এখানে অনেক পুরনো গাছ রয়েছে। একটা প্রায় 1000 বছর আগেকার না ওই যে গাছটা? হ্যাঁ, ওটা রিয়েল গোড়া নেই। ও, গোড়া নেই, কিন্তু গাছটা বেঁচে আছে, কিভাবে জানি না, গিয়ে দেখবো যদি দেখতে পাই টাইমের মধ্যে, যদি হয়ে যায়। এখন বাজে 3:55, 1 ঘন্টা হাতে আছে। না হয়ে যাবে। আগে আমরা এখানে মর্নিং ওয়াক করতে আসতাম সকালবেলায়। আর এরা এখানে থাকে তো, মানে বি গার্ডেনে থাকে না আশেপাশে। পরে এসেছি তো, মানে মনে পড়ে যাচ্ছে। মাধ্যমিক পরীক্ষা হয়ে গেছে, ছুটি আছে 3 মাস, কি করব, মর্নিং ওয়াক চলো। মর্নিং ওয়াক করলাম, তারপরে বাইরে কচুরির দোকান ছিল, কচুরি খেয়ে, বাট এটাই আমাদের মর্নিং ওয়াক ছিল। মানে মর্নিং ওয়াক হচ্ছে, খাওয়া দাওয়াও হচ্ছে, তারপর বাড়িতে গিয়ে আবার ঘুম। দেখুন, ঢুকেই দেখতে পেলাম একটা পাম গাছ। পাম গাছ বলছে, সুপারি গাছের মতন পাতাগুলো। আমি যদিও গাছের সেরকম কিছু চিনি না, পাম গাছ লেখা ছিল বলেই বলতে পারলাম। মনে রাখবেন কিন্তু, এখানে কিন্তু কোনো রকম ওই প্লাস্টিকের জলের বোতল, মানে ওই যে বিসলেরি কিনলে বা কোল্ড ড্রিঙ্কসের বোতল, ওতে জল নিয়ে আসবেন না। নর্মাল যে জলের বোতল কিনতে পাওয়া যায় দোকানে, সেই বোতলে জল আনতে পারবেন। আর যেটা আগেই বললাম, কোনো রকম স্মোকিংয়ের জিনিস, লাইটার, দেশলাই কিছু এখানে অ্যালাউ না। বেশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা। এখানকার একটা ঘটনা বলবে, লোকাল লোক, এখানকার লোকাল লোক। ঘটনা কিছু বলবো না, ঘটনা হচ্ছে যে এখানে তো মর্নিং ওয়াক করতে সবাই আসে, আর এমনি ঘুরতেও সবাই আসে, ফ্যামিলিওরাও আসে, কিন্তু এখানে বেশিরভাগ কাপলরা, মানে স্কুল থেকে কলেজ সব রকম ধরনের কাপল আসে। স্কুল পালিয়ে আসে বলছো? হ্যাঁ, প্রচুর স্কুল পালিয়েও আসে, প্রচুর। অনেকজনকে দেখতে পাবেন।
প্রথমে না গঙ্গার ধারের দিকে যাচ্ছি, হুগলি নদী, কারণ এটা অনেকখানি বড় গার্ডেন, তো ফার্স্ট গঙ্গার ধারের দিকে যাই। আর এখানে এত গাছ আর রাস্তা মাঝে মাঝে ভাগ হয়ে যাচ্ছে দুদিকে, দুটো, কোন দিকে যাবো বুঝতে পারছি না, কিন্তু এখানে লেখা আছে অ্যারো করা। দেখুন যে গাছটা দেখাচ্ছিলাম পাতা ঝরে গেছে, এ হচ্ছে মেহগনি গাছ, আমেরিকান, মেক্সিকো আর সাউথ আমেরিকা। হেভি কিন্তু লাগবে, মানে ছবি তোলার জন্য এই জায়গাটা ব্যাপক। এখানে এরকম অনেক বসার জায়গা পেয়ে যাবেন, যদি হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যায় বসে পড়বেন। এটা আর কি ক্যাফেটেরিয়া, ক্যাফেটেরিয়া বন্ধ, খোলা নেই। এইটা হচ্ছে এই ফুলের সেকশন, হিবিস্কাস সেকশন। ওই যে ফুল হয়ে আছে, সামনে একটাও নেই, ওই জবা ফুল যেটাকে বলে আমরা, পুরো জায়গাটাই জবা ফুল বিভিন্ন রঙের। এই যে গঙ্গার ধার এসেছে অনেকক্ষণ আগেই, এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। এই যে ওই পাটটা হচ্ছে আপনার ওই খিদিরপুর সাইড, ডগ যেটা, এখন জোয়ার চলছে তো বেশ ভালো জল আছে। আর এখানে কাপেলে ভর্তি, কিন্তু একা আসলে আফসোস করবেন, কাপেল আসুন। আমি বলেছিলাম, হ্যাঁ আমি বলেছিলাম থাকবে থাকবে, কত জানে। সব কিছু চেঞ্জ হয়েছে, এটা আগে অপরিষ্কার ছিল, জায়গাটা পরিষ্কার হয়েছে, কিন্তু এইটা চেঞ্জ হয়নি, এটা দিনের পর দিন আরো বেড়ে গেছে। এখানে একটা মন্দিরও আছে, মন্দির ফাঁকা এখন, এখানে থাকার জায়গাও রয়েছে লোকের। হ্যাঁ থাকো তো। হর হর মহাদেব। আসলে ফোনে করছি তো, তাই একটু হয়তো শেক হচ্ছে ফোনে। যে গেটটা দেখালাম এন্ট্রিটা, ওটা কিন্তু মেন এন্ট্রি। এছাড়া আর একটা বকুলতলা সাইডেও, যদি বকুলতলা থেকে যান ওখানেও এন্ট্রি রয়েছে। এই যে গেটটা দিয়ে এন্ট্রি করলাম ওটা মেন এন্ট্রি, ওখানেই সব বাসগুলো এসে দাঁড়ায়। বাস ওখানে একটা দেখালাম আপনাদের, ওই বি গার্ডেন, ধর্মতলা, তারপরে আর একটা সাদা বাস আসে বারাসাত থেকে, ওই সব বাসগুলো এখানে আসে। আর গাড়িতে আসলে তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে, পার্কিং করেই দিতে পারবেন। এটা কি ফুল কি জানি, বেশ ভালো লাগছে। কাগজ ফুল, কাগজ ফুল আমরা বলতাম কাগজ ফুল, যেহেতু একদমই সফট কাগজের মতো। কি জানি কি ফুল এটা, খুব সুন্দর লাগে না, পুরো একদম কাগজের মতো। কাগজ ফুল সাদা রঙের হয় না? জানি না, ওইটা নীল ছিল, এই নীলের পাশেই সাদা, কাগজ ফুল বলে বলছে তো, হবে হয়তো, আমি অত চিনি না, দেখতে হয় দেখছি। এখানে অনেক ফুল পাবেন, মানে দেখতে পাবেন, তবে কিছু তুলে নিয়ে যেতে পারবেন না, কারণ এখানে ফুল তোলা নিষেধ। আমরা এখন সেই বড় বট গাছটা খুঁজছি, যেটা সেই 1000 বছরের বেশি পুরনো, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। লোককে জিজ্ঞেস করছি, লোক বলছে একবার এদিকে যান একবার ওদিকে যান। ওটাই অ্যাকচুয়ালি দেখতে এসছি, এতদিনের পুরনো গাছ। এছাড়া এখানে হোমিওপ্যাথি গাছও আছে, কিন্তু দেখতে পেলাম না কোথায়। এত বড় জায়গা না, আপনি 1 ঘন্টার মধ্যে পুরোটা হেঁটে ঘুরে দেখতে পারবেন না, টাইম হাতে লাগবে পুরোটা ঘুরে দেখতে।
সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম বট গাছের সন্ধান, বট গাছটা কত দূরে। বট গাছটা ইতিহাস হয়ে যাবে। আমি কিন্তু ঠিক রাস্তা দিয়েই যাচ্ছি, তাও অনেক বছর পর আসছি তো একটু ভুলে যাচ্ছি। এখানে যে এতগুলো লেক বানিয়েছে না, এই লেকগুলোর যদি বোটিং এর ব্যবস্থা থাকতো ভালো হতো, কিন্তু কোনো বোটিং এর কোথায় আছে? এর সামনেই আছে, আরো সামনে। হ্যাঁ হ্যাঁ, এই গাছটার আগে আছে। আমরা বট গাছ দেখতে পেয়েছি, ওই যে ঝাড়টা দেখা যাচ্ছে গাছের, ওটাই হচ্ছে ওই বট গাছটা, ওখানেই যাচ্ছি। দূর থেকে মনে হচ্ছে সেই পাহাড়ের যেমন জঙ্গল হয় সেরকম লাগছে। এখানে একটা কি পাখি বসে আছে, কোকিল বোধ হয়, বোঝা যাচ্ছে না, অনেকটা দূরে আছে। বোটিং এখন বন্ধ, এই লেকটাতেই বোটিং হতো। এখানকার সিকিউরিটিকে জিজ্ঞেস করলাম, এখন বন্ধ করে দিয়েছে, আর চালু করেনি, অনেকদিন আগেই যদিও বা বন্ধ করেছে। দেখুন এই একটা লেক, প্রেন লেক, প্রেন, PRAIN, বেশ লম্বা লম্বা। এখানে ছোট ছোট অনেক লেক আছে, এর আগে একটা লেক দেখালাম, এটা আবার জনার্দন লেক। এই এটা দেখুন, জায়গাটা দেখুন কতটা সুন্দর লাগছে। বেশ ভালো লাগছে, এই দেখুন আমার পেছনে হচ্ছে সেই বট গাছটা, এতটা বড়। দেখুন এখানটা যদিও ঘিরে দিয়েছে পুরো, কারণ ভেতরে ঢুকতে দেয় না, এর ভেতরে এতটা বড় আর এতটা পুরনো। এটা এতটা বড় হওয়ার কারণ হচ্ছে এটা একটাই বট গাছ, কিন্তু ওই বট গাছের যে ঠেস মূল হয় না, সেই ঠেস মূলে ভর্তি এখানে, তাই জন্য এটা পুরো একটা ছাতার মতো লাগবে। এই দেখুন আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, ওইখান থেকে পুরো এতটা, এই বিশাল বট গাছের ইতিহাস। আমি একটু ভুল বলেছিলাম, ওটা 1000 বছর নয়, আমি অনেকটাই বাড়িয়ে দিয়েছি, 270 বছরের বেশি পুরনো। এখানে পুরো ডিটেলসে রয়েছে, পজ করে দেখে নেবেন। আর দেখুন গাছটা আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এগুলো পুরো সব ঠেস মূল। সব ঠেস মূল, সব পুরো গাছের গোড়াটাকে কেটে, যেহেতু ছত্রাক ধরে গেছিল, সরিয়ে নিয়ে অন্য জায়গায় রাখা হয়েছে। গাছটা বেঁচে আছে শুধুমাত্র এই ঠেস মূলগুলোর জন্য, মানে মেন গোড়া নেই গাছে, পুরোটাই ঠেস মূল। এখন ওর পাশ দিয়েই যাচ্ছি আমরা। আর দল মানে পাতা, একটা পাতা কিছু হয়নি, পাতা পুরো চকচক, একদম জীবিত অবস্থায় রয়েছে, হ্যাঁ মৃত নয়। রেকর্ড, এর জন্যই গিনিস বুক অফ ওয়ার্ল্ডে নাম গেছে। এটাই দেখতে আসে মেনলি এই হাওড়ার বি গার্ডেনে, এত পুরনো গাছটা, যেটা মেন গুঁড়ি ছাড়া, মেন কাণ্ড ছাড়া বেঁচে আছে এখনো। এবারে বেরিয়ে যাচ্ছি, হাঁটা হলো অনেকক্ষণ, বেরিয়ে যাচ্ছি ওই অন্দুল রোডের ওই গেটটা দিয়ে। ওই গেটটাও আপনাদের দেখিয়ে দেবো, ওটা ওই বকুলতলার যে স্টপেজ আছে, বাস স্টপেজ, সেইখানে। এই দিকেও পুরো সব গাছের ঠেসমূল। কালো টমেটো দেখেছেন? কালো টমেটো দেখুন, দেখাচ্ছি, এই দেখুন কালো টমেটো। শুধু কালো টমেটো নয়, এখানে অনেক রকম সবজি আছে। বেগুনগুলো দেখুন কিরকম, কত সরু সরু বেগুন। ওখানে ভর্তি টমেটো, এখানে দেখুন বেগুন, সাদা বেগুন পুরো এখানে ভর্তি। লঙ্কা, এটা লাউ না ছাঁচি কুমড়ো জানি না, 3টে হয়েছে। বাঁধাকপি, লাইন দিয়ে পুরো বাঁধাকপি। এই যে গেট এসে গেছে বকুলতলার দিকের, এদিক দিয়েই বেরোতে হবে।
তাহলে আজকের পর্ব এখানেই শেষ করছি। একটা ছোট্ট ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম, কারণ আমিও এসেছিলাম এখানে, তাই ভিডিওটা আপনাদেরও দেখালাম। যদি আসেন শীতকাল গরমকাল যে কোনো সময় আসতে পারেন, সব সময় খোলা। আচ্ছা, এই ভিডিওটা যখন দেখবেন আপনারা, আমি থাকবো উত্তরাখণ্ডে। এবারে যাচ্ছি যেখানে কেদারনাথ শীতকালে এসে থাকেন, 4 ধাম যাত্রার আগে, সেখানেই যাব। কোন জায়গার নামটা অবশ্যই লিখে জানাবেন কমেন্টে। আসবো সেই ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন, ঘুরতে থাকুন আমার সাথে ডিজিটালি। বাই বাই।